হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ মাথা ঢেকে বসে আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে কেন হাসপাতালের বিছানায় অভিনেত্রী তানিয়া? পরে এই ব্যাপার খোলসা করেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেছিলাম। 24 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। অপারেটিভ জটিলতার ঝুঁকি আছে, তাই এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করতে পারি আমি, একদমই আমার সোয়েট হয় না, আমি ঘামি না, আমি নর্মালি খুবই একদম নর্মালি কাজ করতে পারি। কিন্তু একটু ঠান্ডা, যেমন এই যে এখন বেশি ঠান্ডাও পড়েনি, হালকা ঠান্ডার মধ্যে দেখে আমার গলা ভেঙে গেছে। আমি ঠান্ডা একদমই নিতে পারি না। আমার উইন্টার অত পছন্দ না, আমার গরম ঠিকঠাক। ব্রেইন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি গত 14 ফেব্রুয়ারি সন্ধ্যা অপারেশনের জন্য বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন। সেদিন নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি। সেই সঙ্গে জানান 15 ফেব্রুয়ারি তার মাথার অস্ত্রোপচার হবে। সে একই পোস্টে তিনি জানান, ভালোবাসা দিবসের এমন ফুলের তোড়া নিয়ে মুখ মাথা ঢেকে ছবি দেওয়ার রহস্য। ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকেই ফুল পেয়েছেন এবং অসুস্থতার কারণেই নিজের বাসার বদলে হাসপাতালের বেডে ছবি পোস্ট দিতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে। না ভাই, আমি আমার রিয়েল লাইফে খুবই শান্ত লক্ষ্যে একটা মাইয়া। আমি একদমই ঝগড়া করি না। মুন্সিগঞ্জে মেয়েরা ঝগড়াটা হয়। আমি অফ ক্যামেরা যেটা বলছি, অন ক্যামেরা সেটাই বলতেছে, আমি বিয়ে করবো আরো 5 বছর পর। সেইটা এমন কেউ যে আমার বেস্ট ফ্রেন্ড হবে, আমার A to Z জানবে, মানে একদমই মানে যেটার সামনে আসলে কোনো কিছু লুকানোর কিছু নাই, পুরো একটা খোলা বুক আমি। আর আমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করে, ওইভাবেই আমার প্রফেশন আমাকে নিয়ে প্রাউড ফিল করে, এরকম কেউ একজন হবে, হয়তো আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে কেউ একজন। ওগুলো আসলে অনেক চিন্তা করছি জীবনে, এগুলোর দরকার নাই আর। লোকটা ভালো হইতে হবে, মানুষটা ভালো হইতে হবে, তাইলে হবে। চুপ ছোট থাকুক আর হাসি যাই থাকুক না, কম্প্রোমাইজ তো আসলে এক দিক দিয়ে যদি হতেই থাকে, তাহলে আসলে এটা আসলে অনেক লং রান পর্যন্ত যাওয়ার কথা না, কারণ একটা মানুষ অত বেশি নিতে পারে না। তো আমার মনে হয় যে কম্প্রোমাইজ আমারও করতে হবে, ওরও করতে হবে, বাট হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। ডিসকাস ব্যাপারটা আমার খুব পছন্দ। তোমার যে কোনো ঝামেলা হোক, আমি যেমন এটা করতে পছন্দ করি, যে কোনো ঝামেলা হোক আমার মনে হয় যে বসে একটু কথা বলা উচিত, যে আমার এটা সমস্যা হচ্ছে, তুমি কি বলো, এটা নিয়ে কি কথা বলা যায়। তো ওই রকম ডিসকাশন যদি করতে পারে কেউ। এ বিষয়ে তানিয়া বৃষ্টি আরও কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। তাহলে আসলে সংসারটা সুন্দর। তো আমি চাবো আমার পার্টনারের মধ্যে এটা থাকবে। হ্যাঁ মাই গড, এটা আমারও খুব ইচ্ছা যে কবে দেখবো, এটা আমি আসলে জানি না এখনো, বাট আমার আশা আছে, ইচ্ছা আছে অবশ্যই নিজেকে দেখার। তো ওই রকম যদি কোনো আমি আসলে ওই যে আমার একটু ঝামেলা আছে, আমি শুটিং করলে তো টানা করতেই থাকি, তাও মানে আছে না যে আমি ওইদিকে ফোকাস দিচ্ছি, বা যারা আসলে ভালো ভালো কাজ করছে বিগ স্ক্রিনে তাদের সাথে একটু কথা বলা বা একটু গিয়ে দেখা করা, বা মানে আমার আসলে কোনো কিছু হয়ে ওঠে না। আমি খুবই অলস প্রকৃতির মেয়ে শুটিং ছাড়া, তো আমি ওই রকমের ফোকাস দিচ্ছি না। তবে হ্যাঁ, আমার সামনে ইচ্ছা আছে আমি হয়তো নাটকটা একটু কমিয়ে নিজেকে ফিট করা, বা একটু নিজেকে নিয়ে ভাবনা, বা আসলে এখন কী চাই ওইটা নিয়ে চিন্তা ভাবনা করা, ওইভাবে আগানো, ওইটা করবো, বাট ওইটা হয়তো আরও কয়েক মাস পর। এখন আপাতত নাটক না, আমার সিনেমার গল্প নিয়ে কথা হয় নাই, টু বি ভেরি অনেস্ট, বাট আমার OTT নিয়ে কয়েকটা কথা হয়েছে। ওইটা আসলে লাস্ট যেটা কথা হয়েছিল, ওনার আবার একটা মুভি চলে আসছে, সো ওইটা নিয়ে বিজি ছিল। তো এখন যদি আবার ওইটা নিয়ে কথা উঠে, তাহলে হয়তো আবার ওই রকম আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টার মাথায় নেই, কিন্তু অবশ্যই নারী কেন্দ্রিক যে গল্পগুলো ওইগুলোতে করার ইচ্ছা খুব আছে, খুব। কারণ তখন আসলে ওই গল্পটার হিরো বলেন, হিরোইন বলেন, ভিলেন বলেন, আবার যাই বলেন, গল্পটা শুধুমাত্র ওই এ বিষয়ে তানিয়া বৃষ্টি আরও কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। একটা পার্সনের উপরে থাকে, আর ওই তখন আসলে চ্যালেঞ্জটা অন্যরকম থাকে, পরিশ্রমটা অন্যরকম দিতে হবে, ওই যে ব্যাপারটা ওইটা আসলে ঘটাতে চাই। আমি যাদের সাথে কাজ করি আমার সবাই খুব কাছে। মোশাররফ করিম তো হচ্ছে আমার একটা কি বলবো, মানে ওনার কাছে তো শিখার কোনো শেষ নাই, ওনার সাথে আড্ডা দেওয়াটা খুবই মজার। শুটিংয়ের বাইরেও যদি বসে থাকি আমি ওনার অনেক কিছু শিখতে পারি। তো ওনার প্যাটার্নটা হচ্ছে এরকম। নিলয় হচ্ছে পুরাই মনে করো ভাই ব্রাদার, কি রে এটা হয়েছে এটা হয়েছে এই টাইপ। শামীমের সাথে আমার খুব ভালো সম্পর্ক। শামীমের সাথে আমার শুটিংয়ের বাইরেও আমি সামান্তা, শামীম, আমাদের কিছু ডিরেক্টর সবাই মিলে আমরা আলাদা বসে আড্ডাও দিই, আমরা ওই ধরনের ফ্রেন্ডস। তো আমার মনে হয় সবার সাথে আমার আলাদা আলাদা খুবই ভালো সম্পর্ক। অবসরে চলে যাবো আসলে তখনই আমার চিন্তা আছে যখন আমি বিয়ে শাদী করে ফেলবো। দুইটা একসাথে রান করতে পারবো বলে আমার মনে হয় না। সো তখন আমি 5 বছরে যতটুকু করতে চাই, তারপরে হয়তো বিয়ে করে আমার আসলে আমি জানি না, আমি হয়তো দেশেও থাকার আমার ইচ্ছে ওইভাবে নেই। ওইটা প্ল্যান আছে। প্ল্যান কি মানে চাই, এখন যদি হয় ভাগে যেটা আছে সেটা হবে।
আর ইন্ডাস্ট্রির যে এখন যে অবস্থা, হ্যাঁ কাজ আসলে সত্যি কথা বলতে অনেকটা কমেছে। সেটার জন্য আমার মনে হয় প্রথম কথাই হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি ওইটার উপরে আসলে ভিত্তি করে আমাদের কাজের আজকে আমার মনে হয় যে এই অবস্থা। তো দেশের পরিস্থিতি তো আসলে সামনে ইলেকশন তো হবে, ওই পর্যন্ত আমার মনে হয় যে কাজের একটা না হওয়ার কিছু প্রেশার আছে। যেমন প্রডিউসার আসলে এখন অনেক বেশি টাকা এখানে লগ্নি করতে চাচ্ছে না, অনেক বড় বাজেটের কাজ করতে চাচ্ছে না, কারণ সব কিছু মিলে আর কি বিদেশের যে অবস্থা সব কিছু মিলে হচ্ছে না। কিন্তু কাজ আবার থেমে আছে তাও না, কাজ হচ্ছে। এ বিষয়ে তানিয়া বৃষ্টি আরও কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। আমি যেমন আলহামদুলিল্লাহ কাজ করছি টানা, সো এরকম কাজ হচ্ছে, কিন্তু হয়তো বা ওই বড় বাজেটের কাজ হচ্ছে না। ওগুলো হতে হতে বা একদমই আগের মতো পরিস্থিতি হতে হতে হয়তো ইলেকশনের পরে গিয়ে ঠিক হবে আমার মনে হয়। এর মাঝখানে আসলে এটা উতরায় যাওয়ার ওই ধরনের পসিবিলিটিস আছে বলে আমার মনে হয় না। বাট সব কিছুতে তো আসলে চড়াই উতরায় থাকে সব জিনিসেই। তো আমার মনে হয় যে এই সময়টা আমরা উতরায় যাব, কয়েক মাস হয়তো একটু ঝামেলা চলে, তারপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ভাইয়া করবো না, মানে আমার মনে হয় যে আমার কাছে হচ্ছে থাকে না অনেক ধরনের প্রোডাক্ট যে আপনার স্কিন আরও বেশি সুন্দর গ্লো করবে, মানে কালো মানুষও ফর্সা হয়ে যাচ্ছে এই ধরনের কোনো প্রোডাক্ট, আর এমন কোনো কিছু যেটা খেলে আপনি এভাবে মোটা থেকে শুকায় যাচ্ছেন, এই ধরনের জিনিসপাতি মানে এই ধরনের প্রোডাক্টের কাজ আমার কাছে অলরেডি আসছে, বাট আমি না করে দিয়েছি। কোনো ধরনের টাকার কথাতেই আমি যাইনি, বিকজ আমার মনে হয় যে যেটা আমি নিজে ইউজ করতে পারবো না, আমি যেটা খেতে পারবো না, আমি যেটা করবো না, সেইটা কোনো কিছু ওইটার কোনো কিছুর সাথে জড়িত থেকে আমি মানুষকে ভুল পথে নিব না। সো আমার যদি কোটি কেন মনে করেন পুরো বাংলাদেশে লিখে দিতে চান কেউ, এগুলো দিয়ে আমি যাবো না। বৃষ্টি আসলে সুন্দর হচ্ছে না, আমার মনে হয় যে আপনারা যারা বলেন বৃষ্টি সুন্দর হচ্ছে আপনাদের চোখের আমাকে সুন্দর লাগে, বাট আমি আগেরটাই আসি, আমি যেটা ছিলাম সেটাই আসি। এই তো প্রেম করতেছি না, হ্যাঁ প্রেমের জন্য সুন্দর হচ্ছে ব্যাপারটা তা না। আমি সিঙ্গেল আছি আলহামদুলিল্লাহ, হ্যাপিলি সিঙ্গেল, কাজে আছি আলহামদুলিল্লাহ। এ বিষয়ে তানিয়া বৃষ্টি আরও কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। খুবই অলস প্রকৃতির মেয়ে শুটিং ছাড়া। শামীমের সাথে আমার শুটিং এর বাইরেও আমি সামান্তা, শামীম, আমাদের কিছু ডিরেক্টর সবাই মিলে আমরা আলাদা বসে আড্ডাও দিই। অবসরে চলে যাব আসলে তখনই আমার চিন্তা আছে যখন আমি বিয়ে শাদী করে ফেলবো। বৃষ্টি আসলে সুন্দর হচ্ছে না, আমার মনে হয় যে আপনারা যারা বলেন বৃষ্টি সুন্দর হচ্ছে আপনাদের চোখের আমাকে সুন্দর লাগে। মোশাররফ করিম বেসিক্যালি আমার জন্য মোশাররফ করিম আমার লাইফের সবচেয়ে কি বলবো, মানে আমি ভাইয়ার ডাই হার্ড ফ্যান। আমি ওনার সাথে কাজ করতে পারি অ্যাজ এ কাপল, দর্শক আমাদেরকে পছন্দ করে, এটা আমার মনে হয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া। তো আমার কাছে এর থেকে বড় পাওয়ার কিছু নাই। ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, উনি আমাকেও অ্যাক্টিংয়ে এত 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 হেল্প করে, মানে আমি বলে বুঝাতে পারবো না। যেমন এটা ভাষার দিকে হোক, আমি যেমন 2 দিন আগে নোয়াখালী একটা ভাষায় কাজ করলাম, আমি সেটে ঢোকার পর জানতে পারলাম যে এটা নোয়াখালী ভাষায় শ্যুট করা হবে। সো আমাকে আসলে মোশাররফ বলছে তুই পারবি, সমস্যা নেই, আমি তো আসি, মানে উনি এত ইজি করে দেয় সব কিছু আমার জন্য। তা আমি আসলে যতটুকুই অভিনয়ের দিক দিয়ে হচ্ছে প্রশংসা কুড়াই, তার মধ্যে অনেকটা আসলে মোশাররফ করি।